এখন বর্তমানে যে আলুগুলো কিনতেছি দেখেন আলুগুলো কেমন সবুজ, নতুন আলুগুলো পাচ্ছি না কোরিয়াতে। আমি জানি না এখন নতুন আলু কোথায় পাওয়া যায়। যে আলুগুলো কিনতেছি সবগুলো এমন এমন নীল, মানে ছুলতে ছুলতে একেবারে ফেলে দিচ্ছি অনেকখানি, তারপরও একেবারে ছুলতে খোসা ছেলাই তো শেষ হচ্ছে না, তা কাটবো কখন বলেন তো। মানে এইখান থেকে ছুলা শেষ করতেছি, আবার দেখতেছি আর এক দিকেও সবুজ কালারের, মানে ওই রকমের লেভেলের সবুজ। না না, সবুজ কালার অবশ্যই সুন্দর, কিন্তু আলুতে সবুজ কালার থাকলে না খাইতে ভালো লাগে না, কেমন যেন গলাটা বিড় বিড় করে আমার কাছে, মানে গলাটা কেমন যেন আংড়ায় আংড়ায় বিড় বিড় করে, এরকম কি যেন বলে না, ঠিক সেরকমই লাগে। তা আমি তারপরে এই যে অনেকখানি ফেলে ঠেলে দিয়ে এই যে তো ওই দেখেন আরও অনেক কিছু ছিল, এই দিক ওই দিক থেকে ছুরি দিয়ে ফেলে ঠেলে দিয়ে আলুটা কেটে নিলাম। তারপরে এই যে একটা বাটিতে উঠাই নিব, বাটিতে উঠাইতে উঠাইতে আপনাদের সঙ্গে অনেক কথা বলতেছিলাম। তারপরে এই যে একটা বেগুন নিয়ে আসছি, হচ্ছেন বেগুন, কোরিয়াতে বেগুনগুলো দেখতে এরকম হয়, গোল গোল যে বেগুনগুলো আছে আমাদের দেশীয় বেগুনগুলো। এখন বর্তমানে হাটবাজারে কয়েকজন বিক্রি করেন, আবার দেখা যায় যে বাংলাদেশের অনেক যে ভাইয়েরা আছেন কোরিয়াতে বর্তমানে সবজি উৎপাদন করেন, তারাও বিক্রি করেন বাংলাদেশের ওই বেগুনগুলো। তা আমি এই কোরিয়ান এই বেগুনগুলো কিনে নিয়ে আসে, 3 টাকা করে একটা প্যাকেটে থাকে, আবার মাঝে মধ্যে 2 টাকা করেও প্যাকেটে থাকে। বেগুনগুলো কিন্তু পোকা হয় না। কোরিয়ার এই বেগুনের একটাই অতীব সুন্দর কাহিনী হচ্ছে, এই বেগুনে কখনো আপনি পোকা খুঁজে পাবেন না। জীবনও আমি এখন পর্যন্ত কোনোদিন পোকা খুঁজে পাই না বেগুনের মধ্যে, কি আশ্চর্য তাই না বলেন তো। আর ওই যে ফুলকপিরও ভিতরে কিন্তু কোরিয়াতে পোকা হয় না, মানে একেবারে পোকা ছাড়া পাবেন, কোনো একটা পোকাই নাই ফুলকপির ভেতরে। কিন্তু আমাদের দেশে ফুলকপি কাটলে বড় একেবারে বড় 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 পোকা পাবেন। তা আজকে রান্না হবে বলছেন সর্ষে ইলিশ, বেগুন দিয়ে আলু দিয়ে, পেঁয়াজও হাটবাজার থেকে কিনে নিয়ে আসছে নষ্ট নষ্ট, তাই এদিক ওদিক ফেলাই ঠেলাই দিয়ে নিছি। এই যে সরিষা পেঁয়াজ আর 2টা শুকনা মরিচ বেটে নেবো, একেবারে মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নেবো। আমার চেহারাখানাও দেখাই দিলাম। কাঁচামরিচ অনেকে বলতে পারেন চিড়ে দিয়ে না পো বা বাইটটা দেন, আমার ওই ঝালটা না পছন্দ হয় না, একেবারে চিড়ে ঠেড়ে দিলে মাঝে মধ্যে দেই ভাজি টাজি করলে বা অন্য তরকারিতে, কিন্তু এর ভেতরে যদি আমি একটু চিড়ে দিই না স্বাদটা অন্যরকম আসে। তাই যে পেঁয়াজ টেয়াজ কেটে নিলাম, এখন মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নেবো। আমাদের এখানে মিক্সচার মেশিনে বলে, একটু পানি টানি দিলাম, কি ধাস রে ধাস। এই হচ্ছে কোরিয়ার মাটির হাঁড়ি, এই মাটির হাঁড়িতে রান্না করলে না খাবার এত 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 সুস্বাদু হয়। এই মাটির হাঁড়িতে আমি প্রায় সময় টমেটো ভর্তা করে খাই, মানে পোড়া করে খাই। আমি কি কি দিলাম এই তো সেটাই বললাম। প্রথমে আলু দিছি, তারপরে বেগুন দিছি, হলুদ লবণ দিয়ে ওই যে এসে মশলাটা বেটে রাখছিলাম ওইটা দিলাম, তারপর খাঁটি সরিষার তেল দিয়ে দিছি। এখন এটারে ভালো করে গুটাই টুটাই একদম এই যে এখন পানি দিয়ে দেবো। ছোট্ট ইলিশ মাছের একটা টুকরা আর এই যে একেবারে একটু 3টা 4টা কাঁচামরিচ দিয়ে দিছি। ভাই আমি একা খাবো, আর কেউ খাবে না, সুতরাং কেউ কিছু মনে করেন না। মাছ 1 পিসই দিছি, আর খাবারও আমি ওই বলে ওই যে হাঁড়ির ভিতরে নিয়েই খাবো ভাত একটু পরে, সুতরাং আমার জন্য নিজের জন্য 1 পিস যথেষ্ট। আপনাদের অনেককেই বলতে পারেন যে আপু একটা মাত্র মাছের টুকরা দিলেন, আমি একাই খাবো।